আখের রস। এখানে কি নাম জায়গাটা? শ্যামনগর বলছিল কি? ওখানে টোটোওয়ালাগুলো তো ওখানে বলছিল সেটা তারা, তারা যেখানে যাবে সেটা কি জায়গা? শাল ফেলে রেখেছে। এই দেখো আমার সোনাটা ঘুরতে এসেছে, সোনার পাপা। এখন আমরা একটু ঘুরতে এসেছি, এসে পরে আখের রস খাবো। দেখি ওকে খাওয়াও। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছে। আমরা খুব ভালো আছি। তো কালকে রাত 8টার দিকে পৌঁছে গেছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 9টা 9:30 হবে। তো ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চাকে তারপর একটু ঘুরতে বেরিয়েছি, যেহেতু একদিনে আছি তো ভালো একদিনে যতটুকু হোক ঘোরা যাক। তো এটা হচ্ছে জগদ্দল শ্যামনগর। তো সকালবেলা ঘুরতে বেরিয়ে রাস্তার সাইডে পেয়ে গেছি আখের রস। তো রূপক বললো যে খাবে, আমার হ্যাঁ ঠিক আছে, কেন খাবো না, টাটকা আখের রস কে না খেতে চাই। তো তিনজন দাঁড়িয়ে, তিনজন মানে পিহু আছে সাথে আমাদের, তো তিনজন দাঁড়িয়ে এখানে আখের রস খাচ্ছিলাম। আর ওই স্টেশন থেকে একটু ঘুরতে যাব, মানে আর কোথায় কোথায় আছে রূপকও জানে না, আমি জানি। তো এমনি হাঁটতে হাঁটতে বেরিয়েছে, তারপর স্টেশনের দিকে চলে গেছিলাম। তো ওই দেখো পিহু খেতে চাইছে না কোনো মতেই। তো ওর বাবা বলছে চলো একটু খা, একটু খা করে একটু মতো খাইয়ে দিয়েছিল। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। রাতের দিকে পার্টিটা আছে, তো অবশ্যই তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। খুব এনজয় হয়েছে, খুব সবাই ইয়ে করেছে। তো তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সবাই সাথে থাকো, যদি ভালো লাগে থাকে তো প্লিজ ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে আসো শ্যামনগরে কে কে আছে জানিও। পেছনে ট্রেন আসছে, ফোন দিয়ে চলে যাবে। ট্রেন মা কল্যাণী যাচ্ছে, কল্যাণী যাচ্ছে, ট্রেন দাঁড়াবে, আসো দাঁড়াও। এই দেখো জগদ্দল স্টেশন। পিহু বলছে দাঁড়াও, ট্রেন তো চলে গেল, পালিয়ে গেল। পিহু তুমি যাবে কিভাবে মামা? কিভাবে যাবে মামা মাসি? যাবো, দাঁড়াও যাবো, দাঁড়া। এই দেখো পিহু আয়, দেখি কি করে। পিহু আয় আয় আয়, এই তো পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেল, পালিয়ে যাচ্ছে আবার। আয় পালিয়ে যাচ্ছে, ও ঘর চলে যাবে। খাবার করছে, হ্যাঁ ও খিদে পেয়েছে। ছোট মনে হ্যাঁ চল। তো দেখো এখন আমরা ঘুরে চলে এসেছি, ঘুরে এসেছি 11টা বাজে তখন। তো এসে পরে দেখছি এখানে ব্রেকফাস্টের জন্য লুচি টুচি বানানো চলছে, কি আলুদম টালুদম বানানো চলছিল। মানে এক সাইডে রান্নাও হচ্ছিল, ভাজাও হচ্ছিল লুচি টুচি। আর এই দেখো ওই আমার ননদ লুচি ভাজে, এত মানে তারা এত ব্যস্ততার মধ্যে আছে, এত ব্যস্ততার মধ্যে সব কিছু করছে দেখে আমি হাজার একটুকু মানে করতে পারবো, এক ভাগও করতে পারবো না। তো লুচি ভাজা হচ্ছে এখানে, আর ওই কিছু ওদিকে খাওয়া হচ্ছে। এই দেখো এখানে পুরো আগে চলে এসে আমি হাত মুখ ধুতে গেছিলাম, তো ওরা খেতেও বসে পড়েছে। আর আমার সোনাটা এখানে রূপক ওকে খাওয়াতে এসেছিলো। লুচি হয়েছিল, ময়দা লুচি আর একটা আলুর সবজি, যাটা খুব সুন্দর হয়েছিল। তো ওদের সাইডে পাশে এসে আমিও বসে পড়েছিলাম। তো ওই দেখো সোনাটা আর ওই দেখো বার্থডে গার্ল, ওরা দুজনে মিলে এত বদমাশি করছে। আর এত বড় ওই যে টেডিটা দিয়েছে ওটা নিয়ে ওরা সবসময় ব্যস্ত আছে। কত বেবি বাবা, বেবিটা কত বড়, বেবিটা ওঠো ওঠো ইসু, ওঠো ওঠো ওঠো, দাঁড়াও ওঠো, দাঁড়াও। এখন দুপুর 1টা বাজে আর আমরা এখন একটু ঘুরতে এসেছি পার্কে। এই দেখো আমার সোনাটা চুলটুল কিছু বান্ধে নিয়ে স্নান টান করে সকালবেলা একটু ঘুরতে দেখি দি, আচ্ছা একটু দেখি দি, ঘুরতে গেছিলাম সকালবেলা ট্রেন স্টেশন থেকে। তারপর ফিরে একটু বদমাশি করে এই দেখো আমরা পার্কে এসেছি ঘুরতে। আই মাঙ্কি, ইয়ে এলিফ্যান্ট তো। ওই দেখো কত বড় লেকটা, কত বড় লেকটা, অনেক বড় ইয়েটা আছে। পিহু এখানে একটু ঘুরবে, এখানে একটা খেলবে। আয় তো দেখো এলিফ্যান্ট তো, গনু, এই গনুকে দেখতে পেয়ে গেছে তো। হ্যাঁ ওই দোল 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 দেখতে পেয়েছো, চলো 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 চলো। এই পাপা দাঁড়াও, এই দেখো কত বড় পার্কটা। ওখানে দুটো বড় বড় রাজহাঁসও আছে। না না এমনি দোলা নেই, বাচ্চাগুলো দোলছিল। ভূত তুলছে দিয়ে, তাহলে তুমি তো তাহলে বলবে ভূত তুলছে নাকি। ও তো ছিল এখনই, ওই তো বাচ্চাটা। হ্যাঁ এই দেখো বড় মতো পাটা আছে, ওখানে একটা লেক আছে। এ পিহু হাঁসগুলো দেখ, কত বড় হাঁসগুলো, এ আওয়াজ করছে দেখ।
কি তোমার আওয়াজ করছে দেখো, রাজহাঁসগুলো ডাকছে তো তোমাকে, পিহু এই দেখো, পিহু পিহু ডাকছে তো, ওই ওই ওই। একটা সুন্দর জায়গা, দারুণ সুন্দর লাগছে এখানটাতে, ইউ অনেক ইয়ে করছে, কিন্তু হাঁস লোক দেখো এত ভয় পেয়ে গেছে, এত কান্না করছে যে ওখান থেকে চলে আসতে হচ্ছে। আর আমার ফোনটাতে ধোকা দিয়ে দিচ্ছে, ফোনটাতে স্টোরেজ একদম পুরো ফুল হয়ে গেছে, আমার ভিডিও করে করে ডিলিট করতে হচ্ছে শুধু। তো দেখো কি সুন্দর জায়গাটা, ওইটা এখানে বোটও চলে, বোটগুলো ওখানে বাঁধা আছে, তো ভালো লাগছে। দুপুরবেলা একদম পুরো 1টা বাজছে, এই টাইমে এসেছি আমরা একটু ঘুরতে, কারণ এখন রান্না বান্না করতে খাওয়া দাওয়া হতে দেরি আছে, আর রাতের বেলা বার্থডে সেলিব্রেশন আছে, তখন ভাবলাম একটু ঘুরে নিই, কালকে সকালে ভোরে উঠেই আবার চলে যেতে হবে। তো ওই দেখো সুন্দর লাগছে, জগদ্দল, শ্যামনগর, কাদের কাদের বাড়ি আছে এখানে কমেন্ট করে জানিও। সুন্দর লাগছে দেখতে। আর ওই দেখো পিহু যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে যাই একটু ওদেরকে দেখাই, ও হাঁসগুলোকে দেখে ভয় পেয়ে গেছে। এই দেখো ওই তো হাঁসগুলো, এখন একটু গান বন্ধ হয়েছে, এবার এখানে কেক কাটিং চলবে। আর এই বার্থডে গার্ল, আর এই বার্থডে গার্লকে আমরা এই জায়গাটা, আচ্ছা আচ্ছা কেক না না, এই জ্যাকেটটা আমরা গিফট করেছি, ওটাই পরেছে, ঠান্ডা লাগছে ওই জন্য। তো এখানটাতে রেডি করা হচ্ছে, বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর আমার সোনাটা দেখো দুটো বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পিহু হাই করে দাও, পিহু হাই। দুটো বেলুন পেয়ে খুব খুশি। আর পিহুর পাপা ওখানে সব সাজাচ্ছে। তো এখন আবার কাটিং হবে, কেক কাটিং। তো এই দেখো রুমে এত ভিড়, ভিডিও শুরু করতে পারলাম না, শুরু করতে গিয়ে পারলাম না। এখন গানটা একটু অফ আছে, তো এখন ভিডিও শুরু করছি আমি। এখন সন্ধ্যে 7:30 মতো বাজতে আসলে, এখন হবে কেক কাটিং। তো এই দেখো আমি একটু রেডি হয়েছি, শাড়ি পরেছি, ঘরে প্রচুর মানুষজন। আর এই যে বার্থডে গার্লের মা আসছে, বার্থডে গার্লের ঠাম্মা আসছে, ঠাম্মি আসছে। তো কমেন্ট করে সবাই জানিও কেমন লাগছে, ঠিক আছে অবশ্যই। তো থাকো বার্থডে ব্লগটা এনজয় করো সবাই আমার সাথে। আমি এখন থেকে স্টার্ট করছি ব্লগটা, আশা করি সবার ভালো লাগবে। কাকা আয়, সে কাকাকে ডেকে নিয়ে যাচ্ছে, কাকা আয়। ওই তো ডেকে নিয়ে যাচ্ছে, কি দেখাতে নিয়ে যাচ্ছে, কি কাকাকে ডেকে নিয়ে যাচ্ছে।
হচ্ছে ঠিক আছে ঠিক আছে কেক কাটা হয়ে গেছে। এখন এই মেয়েটা করছে চলো চলো ঘর চলো। ও আর কেক কাটা দেখতে পারছে না, তো আমরা এখন আবার ঘরের দিকে যাচ্ছি। আর ওখানে কেক কাটা হচ্ছে, আমি না খাওয়াতে পারলাম কেক, না একটা কিছু করতে পারলাম। ওকে এতটাই ভয় পায়, তো কি করবো, ওর জন্য আসতে হলো। ওকে এক সাইডে দাঁড় করে দুটো ফুচকা খেয়েছে, জানি না কোন দিকে গেছে, দেখো ওখানে তো ছিল। তো চলো ঘরের দিকে যাই। তো দেখতেই পাচ্ছ এখন আমরা খেতে বসে পড়েছি। তো কোনো রকমে কেকটা একটু কাটতে দিয়েছে, তারপর ওখানে আর কিছুতেই থাকতে দেবে না। আমি কেক খেতেও পারিনি, কেক খাওয়াতেও পারিনি ঈশাকে। তো ওখান থেকে কোনো রকম এসে তারপর পিউকে এসে ঘরেই খাইয়ে দিয়েছিলাম। ও কোনো মতে খাবে কি না খাবে, তো ওখানে থালা নিয়ে ও সাদা ভাত খাইয়েছিলাম, বিরিয়ানিটা খাওয়াইনি, সাদা ভাত আর একটু চিকেন খাইয়েছি। তো ওখানে খাওয়া দাওয়া দিয়েছিল। এখন প্রায় 10:30 কাছাকাছি হয়ে গেছে। তো দেখো বসে পড়েছি। বিরিয়ানি করেছিল, যেটা নাকি ওখানে একদম না করলেই চলবে না। তো বিরিয়ানি করেছিল আর চিকেন, আর ওই দেখো কেউ আবার দিচ্ছে, ওর বাবা বসে পড়েছিল। কার কাছে যেতে চাই না, খেতে বসে পড়েছিল। আবার খায়নি যদিও বসে পড়েছিল। তো আর নান করেছিল আর কাবলি চনা করেছিল। তারপর স্যালাড যা দেয় ওগুলো দিয়েছিল। তো 11টা তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে পরে ওখানে প্রচুর ডান্স হচ্ছে। বলে একটু দেখি না, দেখবেও না, কারণ ও থাকতে চাইছে না। আর শিশুর বাইরে পড়ছিল প্রচণ্ড, তো কোনো কিছু ডান্স টান্স দেখতে পাইনি ওদের। তো ঘরে এসে ও দেখো গানের ইয়েতে নাচ করছে, আর ওকে নেমে চলেছে। আর তো তার আগেই চলে এসেছে, কারণ ও সকালবেলাতে ঘুম থেকে উঠেই ওকে যেতে হবে। তো এখন দেখো আমরা শুয়ে পড়েছি, আর রূপক পুরো মাথা ডাকানি, মানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওকে ডাকা নিয়ে নিয়েছে। পিও ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 1টা মতো, এখনো মতো ঘুম আসছে না, এত চিৎকার চেঁচামেচি থেকে ঘুম উঠে আসছে। সকালবেলা উঠে যেতে হবে। তো আমরা ভোর উঠে যাবো বলে শুয়ে পড়েছি, সবাই শুয়ে পড়েছে অ্যাকচুয়ালি, যে যেখানে পেরেছে। তো চলো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেলটাকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর একদিন পরে আমার সোনার জন্মদিন, তো ঘর তো যেতেই হবে, চাইলেও আর এখানে থাকতে পারবো না। তো চলো এখন টাটা, আর দেখা হবে।